তো যেই জিনিস ইচ্ছা করলে করা যায় ওইটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুবাহ। কি বলা হয়? মুবাহ মানে বৈধ, করা যায়। যেমন ধরেন কোরাল মাছ খাওয়া। কি মাছ? কোরাল মাছ খাওয়া বৈধ, খাইতে চাইলে খাওয়া যায়, কিন্তু না খাইলে গুনাহ হয় 6টা। কেউ যদি পুরো জীবনে কোরাল মাছ না খাইছে কোনো গুনাহ হবে? এগুলাকে বলা মুবাহ, অপশন। তো তালাক এটা একটা অপশন, মুবাহ, দরকার পড়লে দেওয়া যাবে, কিন্তু জিনিসটা পছন্দনীয় না। একটা তো হইলো এই দুনিয়ার মানুষের জন্য বিষয়টা বেদনাদায়ক, কষ্টকর, ক্ষতির বিষয়। আপনি খেয়াল করেন যারা স্বামী এবং স্ত্রী এরা তো প্রাপ্তবয়স্ক, এরা তো এদের জীবন নিয়ে চলতে পারে, এদের ইমোশন এরা কন্ট্রোল করতে পারে, তাই না? বড় হয়ে গেছে, এরা এদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, এরা চলাফেরা করতে পারে, এরা কারো উপরে নির্ভরশীল না হয়েও চলতে পারে। আর এই আধুনিক সভ্যতায় তো মহিলারাও কাজ করতে পারে দেদারসে পুরুষের মতো। এইসব মহিলাদেরও কোনো সমস্যা নাই, একটা গার্মেন্টসে ঢুকে যেতে পারবে, একটা মিলে কাজে নিয়ে ফেলতে পারবে। আর পুরুষরা তো স্বনির্ভর আছেই। কিন্তু খেয়াল করেন তো এই তালাকের মাধ্যমে বাচ্চা কাচ্চা যারা আসে এদের উপরে কেয়ামত নেমে আসে যেন। কারণ বাচ্চাদের কাছে কিন্তু এর মা বাবার আদরই এখন পুরা দুনিয়া, এর কাছে পুরো দুনিয়ার কোনো দাম নাই। তার কাছে যতটা মূল্য এবং তার কাছে যতটা প্রিয় হলো তার মা বাবার কোল। এবং শুধু মায়ের কোলও না, সেম বাচ্চারা মাকে যেমন ভালোবাসে বাবাকে এমন ভালোবাসে। বাবাকে তো অনেক ক্ষেত্রে আরো বেশি ভালোবাসে। মাঝে মাঝে দেখে বাজার থেকে গেলে একটা কিছু নিয়ে যায় যে আমার বাচ্চা মানে আমারে পাইলে ওর মা চিনে না, দাদু চিনে না, দাদা চিনে না, কাউকেই চিনে না, মানে কারো কাছেই যাবে না, সারাক্ষণ আমার সাথে লুকায় লুকায় আসতে হয়, লুকায় লুকায়। অথচ মা কেমন কষ্ট করে। তো সাধারণত তালাক হয়ে গেলে হয়তো মার কাছে থাকবে, না হয় বাবার কাছে থাকবে। ছোট্ট হইলে সাধারণত মার কাছেই থাকে, কিন্তু বাবার কারণেও বাচ্চারা শুকায় যায়। এই যে ছোট্ট কালে সে একটা যে মানে আঘাত পাইল, এই আঘাতের কারণে এর ব্রেন ডেভেলপমেন্টে ক্ষতি হয়, এতে ভীষণ রকমের খারাপ প্রভাব পড়ে। এই হিসাবে ঘর বাঁধানো, ঘর ভাঙা, এটার মধ্যে কোনো সফলতা নাই। এবং পুরুষ মানুষ যারা, এদের সবসময় মনে রাখা উচিত নিজের বিবির কাছে আর নিজের পরিবারের কাছে কোনো বীরত্বের কিছু নাই। অনেক মানুষের এমন বদ স্বভাব থাকে, বাইরে খুব ভালো মানুষ, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে খুব ভালো মানুষ, বাজারে গিয়া খুব ভালো মানুষ, কিন্তু ফ্যামিলির সাথে খুবই রাফ ব্যবহার করে, দাজ্জাল, একেবারে খুবই নিকৃষ্ট ব্যবহার করে। বিবির সাথে একটা মানে বাহাদুরি, বিবির সাথে বাহাদুরি দেখানো, এটা কিসের বাহাদুরি হইল বলেন? হ্যাঁ, এমন হইতো যে উনি বাইরে গিয়ে একটা বাহাদুরি দেখাইতে পারে, ওটা না হয় একটা বুঝলাম যে উনি আসলে বাহাদুর। দেখা যায় বাইরে একেবারে মানে বিড়াল হয়ে থাকে, আর বিবির কাছে আসলে একবার একটা বাঘ সিংহ, মানে বিবিরে একটা কথা দিয়া অপমান করতে হবে, বিবিরে কামাই করে খাওয়াই বলে যেইভাবে ইচ্ছে ওইভাবে ব্যবহার করবে, এটা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্বভাব, পবিত্র আচরণ, যেটাকে কোরআন মাজিদে খুলুকে হাসান বলা হয়েছে, সর্বোত্তম চরিত্র, এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার বিবিদেরকে এই পরিমাণ কদর করছেন। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় বিবিদের ঘরোয়া কাজে সহযোগিতা করছেন। সুবহানাল্লাহ বলেন। তরকারি কুটে দিচ্ছেন সাথে, হ্যাঁ, মূল্যায়ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবির মুখে লোকমা তুলে দেওয়া এটা সদকার সওয়াব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইন্টারেস্টিং কথা হলো এখানে কয় টাকা সদকা এটা নবীজি বলেন নাই, যে বিবির মুখে লোকমা তুলে দিলে তোমার 200 দিরহামের নেকি হবে বা 50 দিনারের নেকি হবে, এটা কিচ্ছু বলেন নাই, সংখ্যা এখানে উল্লেখ করেন নাই। তাহলে এখানে কোন সংখ্যা হবে? যার যতটুকু ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য বিবিকে মহাব্বত করে, এই ক্ষেত্রে যার অন্তরের কোয়ালিটি যত, তার নেকির কোয়ালিটি তত। সুবহানাল্লাহ, ঠিক আছে না? এই হিসাবে বিবিকে সময় দেওয়া উচিত, বিবির সাথে আচরণ ভালো করা উচিত। ধরে একটা তালাক দিয়ে দিলেন, এটা ঠিক না। এই হিসাবে গত জুমায় আমি আলোচনা করেছি, আশা করি আপনারা সকলে বিষয়গুলো মনে রাখবেন। তালাক কি ধরেই দিয়ে দেওয়া যায়, না তালাকের আগে 4
4টা স্তর আছে। কয়টা? 4টা পর্যায় আছে। এই 4 পর্যায়ে সমাধানের চেষ্টা করবে। বিবিকে বুঝাবে, নিজে বুঝাইতে না পারলে যার কথা মানবে তারে দিয়ে বুঝাবে। এত কাজ হইল না, তাহলে বিবির সাথে একটু রাগ করে থাকবে, মারধর না, রাগ করে থাকবে, কথা বলবে না, একসাথে শুইবে না, আলাদা বারান্দায় গিয়ে শুয়ে থাকবে। এভাবে হইতে পারে বিবি সংশোধন হয়ে যাবে। এত যদি সংশোধন না হয় তাহলে হালকা প্রহার করা যাবে। কি মুরাইয়া খাঁচা খোঁচা ভেঙে ফেলা যাবে? হ্যাঁ, মূর্খ মানুষেরা যে কি করে, মনে করে বউরে মারতে থাকে, আবার কেউ ধরতে গেলে কয় হ্যাঁ আমার বউরে আমি মারি, তুমি কে? ওই সময় ওর থতনা বরাবর একটা ঘুষি দিয়ে দিবেন। তুই কি মানে বউ, তোর বউ মানে কি তোরে যেভাবে ইচ্ছে ওইভাবে আচরণ করার শরীয়ত বিধান দিছে? এটা তো রাষ্ট্রের অনুমতি নাই, শরীয়তের অনুমতি নাই। কেন? বিবি মানে যেন এর একটা মানে আর বান্দি, কৃতদাসী না। এত কাজ হইল না, 3টা স্তর গেল। তাহলে স্বামীর বাড়ি থেকে সালিশ, স্ত্রীর বাড়ির থেকে সালিশ, মাতবররা তারা বসে বিষয়টার মীমাংসা করার চেষ্টা করবেন, গুরুজনেরা। এত কিছু হইল না, তাহলে তালাক কয়টা দিয়ে দিবে? একসাথে 100টা? একটা তালাক দিবে। কোন সময় তালাক দিয়ে দিবে? নারীর ঋতু চলছে ওই সময়ে, পবিত্র অবস্থায় দিতে হবে। কোন পবিত্র অবস্থায়? যেই পবিত্র অবস্থায় নিজের জরুরত পুরো করে ফেলছে, মেলামেশা করে ফেলছে, ওইটাও না। এগুলো মনে রাখতে হবে আমার ভাইয়েরা। এগুলা যারা যারা খেয়াল না করবে তাদের এই তালাক দিলে গুনাহ হবে। এবং বিষয়টা ঘৃণিত, বাচ্চাদের জন্য যেমন ক্ষতিকর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন ঘৃণিত। সেই হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবগাদুল হালালি ইলাল্লাহিত তালাক। আল্লাহ তাআলার কাছে হালাল, বৈধ অপশনস, এর মধ্যে সবচেয়ে ঘৃণিত, আল্লাহ বিদ্বেষ রাখেন, আল্লাহ অপছন্দ করেন সবচেয়ে বেশি, এর মধ্যে একটা হইল তালাক। আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। আমার ভাইয়েরা, এই জুমায় চাচ্ছে এই বিষয়টা পূর্ণাঙ্গ করতে। তালাক পুরুষের পক্ষ থেকে যেমন হয়, পুরুষরা দিয়ে ফেলে হুটহাট, কিন্তু আপনাদেরকে এখন আমি এমন একটা তথ্য শোনাইতে যাচ্ছি যেটা শুনলে আপনারা চমকায় উঠবেন। বিবিএস নামে বাংলাদেশের একটা জরিপ সংস্থা আছে, রাষ্ট্রীয় এবং বড় জরিপ সংস্থা। এই জরিপ সংস্থার জরিপ হইল বর্তমানে এই যে তালাক যেগুলা আদালতে যায়, রিপোর্ট, মামলা দায়ের হয়, আবেদন হয়, এগুলার মধ্যে প্রায় 75% হলো নারীরা করে। কয় পার্সেন্ট? নারীরা 75% ডিভোর্সের মামলা, ডিভোর্সের আবেদন কাদের? নারীদের। আর পুরুষরা ডিভোর্স দেয়, তালাক দেয় মাত্র 25%। কয় পার্সেন্ট? 30 থেকে 25% পুরুষ, আর 70 থেকে 75, কখনো 75 হচ্ছে, কখনো 70 হচ্ছে, কোনো বছর 75, কোনো বছর 70 হয়ে যাচ্ছে, কোনো বছর 89 হয়েছে, 79 হয়েছে। মানে প্রচুর পরিমাণে মহিলারা তালাক দেয়, মহিলারা ডিভোর্স করে দেয়। এখান থেকে ওই প্রসিদ্ধ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রসিদ্ধ প্রশ্ন, যেটা ইসলাম সম্পর্কে অজ্ঞ যারা, ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, মুনাফিক শ্রেণী বা ওই সংশয়বাদী শ্রেণী, নাস্তিক শ্রেণী, এরা ইসলামের উপরে খুব অভিযোগ করে যে ইসলামে তালাকের অধিকার শুধু স্বামীকে দেওয়া হইল, স্ত্রীকে দেওয়া হইল না, এটা বৈষম্য করা হয়েছে। কি করা হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনা পলাইছে যে, এই বৈষম্য করা হয়েছে। কেন শুধুমাত্র স্বামীকেই তালাকের অধিকার দেওয়া হচ্ছে, স্ত্রীদেরকে কেন তালাকের অধিকার দেওয়া হচ্ছে না? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আপনারা যে তথ্যটা শুনলেন যে নারীরা তালাক দিচ্ছে প্রায় 75% আর পুরুষরা দিচ্ছে মাত্র 25%। এখন প্রশ্ন হইল, অধিকার দেওয়া ছাড়াই যেই জাতি 75% তালাক দিয়ে ফেলায়, ওই জাতির অধিকার দিলে কি করতো? আরে 100 ওভার কিছু হইলে ওইটাও করতো। হ্যাঁ, কি আশ্চর্য কথা, কি আশ্চর্য! দেখছেন, আল্লাহ তাআলা এটা স্বামীকে দিয়েছেন, পুরুষ জাতিকে দিয়েছেন। আরেকটা জবাব, যেটা গত সপ্তাহের আলোচনায় আপনারা ইঙ্গিতে শুনেছেন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্বশালী বানাইছেন, পুরুষদেরকে নারীদের অভিভাবক বানাইছেন। কেন নারীদেরকে বানান নাই কেন? কারণ পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দৈহিক, মানসিক বিভিন্ন শক্তি, সামর্থ্য দিয়েছেন এবং মজবুত গুণাবলী দিয়েছেন, মজবুত গুণাবলী।
একটা বাবার মেয়েকে কেউ বিরক্ত করে, বলেন তো বাবার বুড়া মানুষ হইল রক্তটা মাথায় উঠে যায়, ঠিক কিনা? এই যে একটা আগ্রাসী ভাব, এটা নারীদের ভিতরে হয় না, পুরুষের ভিতরে। একটা পুরুষ তার অধীনস্থ স্ত্রী, অধীনস্থ নারীর দিকে, তার মেয়ে হোক, তার বোন হোক, তার মা হোক, তার মানে কি হোক, কন্যা হোক, এদের দিকে কেউ তো খারাপ চোখে তাকাইলে পারে না, চোখটা তুলে ফেলায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা পুরুষকে হেফাজতের এই দিয়েছেন। এই যে গত 2-3 সপ্তাহ আগে আপনারা দেখেছেন না, মোমেন শাহী ফুলপুর না কোথায় যেন 3 ছেলে কাছাকাছি জমজ মনে হয়, কাছাকাছি বয়সের, এদের মা এখনো মোটামুটি যুবতীর মতোই আছে, এই মাকে ধর্ষণ করছে কেউ। এই 3 ছেলে গিয়ে ওইটারে মায়ের ওইটার গলা কাটছে। সুবহানাল্লাহ কোন? এগুলা কিছু সুবহানাল্লাহই কইতে হবে। এই দেশের সরকার তো এগুলো বিচার করে না, বরং বিচার চাইলে কি করে জানেন? কিছুদিন আগে শোনাইছিলাম আপনাদেরকে, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, উনি কিন্তু জ্ঞানী মানুষ, খুব সুন্দর সুন্দর কথা বলে, এবং শুনেছি ওনার আব্বা নাকি আলেমও ছিলেন, যেন উনি উর্দু টুর্দু শেরও শোনায়, অনেক সময় দেখবেন উর্দু শের শোনায়, ফার্সি শের শোনায়, দারুণ দারুণ কথা বলে। কিন্তু আশ্চর্য, ইসলামের ব্যাপারে কত কমতি ওনাদের, চিন্তা করেন জ্ঞানের ব্যাপারে। ওনাকে বলা হয়েছে যে অন্তত ধর্ষণের শাস্তিটা মানুষ চাইতেছে জনসমক্ষে করেন, তো উনি বলে বাংলাদেশ এখন মধ্যযুগে নাই। মধ্যযুগ মানে কি? এরা ইসলামী অনুশাসনের যুগটাকে বলে মধ্যযুগের বর্বরতা। মধ্যযুগের কি বলে? বর্বরতা। এগুলো সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী মুস্তাশরিকিন, ওই যে আমি বারবার বলি ওরিয়েন্টালিস্ট, ওরিয়েন্টালিজমের একটা অংশ, এরাই অপপ্রচারগুলো চালায়। ইসলামী অনুশাসনকে, ইসলামের শাসনকে এরা বর্বরতা হিসাবে পেশ করে, অথচ ইসলামী শাসনের মধ্যে পুরো মাখলুক, শুধু মুসলমান না, অমুসলিমরা পর্যন্ত, শুধু মানুষ না, সকল জীবজন্তু পর্যন্ত ইসলামী অনুশাসনের ভিতরে ঠিক এমনই নিরাপদ যেমন মাছ পানির ভিতরে নিরাপদ। হ্যাঁ, এর বাইরে যে যতটুকু যাবে ততটুকুই অক্সিজেন কমে যাবে, অতটুকুই সুস্থ থাকার অক্সিজেন কমে যাবে। আশ্চর্য বিষয়। যাই হোক, আমি বলছিলাম পুরুষদের গুণাবলীর কারণে আল্লাহ তাআলা দিয়েছেন, পুরুষদের ধৈর্য ক্ষমতা বেশি, ধৈর্য ক্ষমতা। হ্যাঁ, ওই যে মা বাপ মরে যায়, পুরুষ নিজের ধৈর্য ধারণ করতে পারে, মহিলারা পারে না। একটা মহিলা দেখবেন কোনোদিন সে ভালো করে গজল গাইতে পারে না, কোরআন তেলাওয়াত সুর দিয়া করতে পারে না, কিন্তু মা মরে গেলে সুর দিয়া কান্দে। এটা খেয়াল করছেন আপনারা? মানে এদের বিলাপের কিন্তু একটা সুর আছে, ও গো বাবা গো, মানে কেমনে জানি আর একটা দেয়, মানে আল্লাহ কেন এরেই দেখলো গো, আর মানে মানে কেমনে কেমনে যে করে, আপনি আজব হবেন। এই মহিলা কিন্তু কোনোদিন আগে সুর দেয় নাই, কিন্তু এই যে সুর দেওয়া যে শুরু করছে, এটা কি আর মানবিক সবলতা না দুর্বলতা? কাপড়ের ঠিক নাই, কোনো ঠিক নাই, মানে কেমনে কি করতেছে, কি হইতেছে, কিন্তু সে বাস সুর দিয়া দিয়া ওয়াজ করতেছে, অথচ কত নিষেধ, হাদিস শরীফে কত নিষেধ এসছে না? বুখারীতে হাদিস এসেছে, এগুলো শোনাইবেন মহিলাদেরকে গিয়া। বুখারীতে হাদিস এসেছে, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা বিপদের সময়, মুসিবতের সময় কান্না করতে গিয়া জামা কাপড় ছিঁড়ে ফেলায়, হ্যাঁ, মুখে চাপড়ায়, বুকে চাপড়ায়, এরা আমার উম্মত না। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা না? হ্যাঁ, এবং হাদিসে এসেছে ইন্নাল মাইয়িতা ইউআযাবু ফিল কবর বিবুকাই আহলিহি আলাইহি। এই যে পরিবার যে কান্না করে, বিলাপ করে শরীয়তের বাইরে গিয়া, এগুলার কারণে মাইয়েতের কবরে আযাব হয়। মাইয়েতের কবরে কি হয়? এই জন্য মৃত্যুর আগে বলে যেতে হবে, মুরব্বীরা বলবে যে আমার মৃত্যুর পরে সাবধান, এমন বিলাপ করতে পারবা না। যদি মুরব্বীরা এটা শিক্ষা দিয়া না যায়, তাদের কবরে আযাব হবে, তাদের কবরে আযাব হবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন বলেন। এই হিসেবে তালাকের যেই বিষয়টা, শুধু তালাক না, যতগুলো জিনিস ধরেন দায়িত্বশীল এবং কর্তৃত্বমূলক, এগুলো ইসলাম না পুরুষের উপরে দিয়েছে, যেন এরা ভেবেচিন্তে করে, যেন এরা ঠিকঠাক মতন করতে পারে। এর বাইরে নারীরা এগুলো করছে। এখন এই যে এগুলো যে করছে, প্রায় 75% নারীরাই ডিভোর্স দিচ্ছে। খুব ভয়ানক বিষয় হলো এর মধ্যে বেশিরভাগ ডিভোর্স, ম্যাক্সিমাম বা ধরেন প্রায় সবই হয় না। তাহলে বিষয়টা কি? এই বিষয়ে আজকে একটু খোলাসা করার নিয়ত করেছি, বিষয়টা যেন সকলের জানা থাকে। ডিভোর্সগুলো যে দেয়, যে ডিভোর্সগুলো মহিলারা ব্যাপকভাবে দেওয়ার সাহস পাচ্ছে, দেওয়ার সিস্টেম পাচ্ছে, এটা কোত্থেকে পেয়েছে?
কোথায় আসলো এই সুযোগটা, এরা কোত্থেকে পেল? এই সুযোগটা এরা পেয়েছে বাংলাদেশ সরকার যে কাবিননামা লিখেছে, কাবিননামা তৈরি করেছে, এর মধ্যে একটা ধারা রেখেছে 18 নম্বরে। কয় নম্বরে? 18 নম্বরের এই ধারাটা হইল, ওখানকার কথাটা এমন যে স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার দিল কিনা, দিলে কি কি শর্তে, দিলে কি কি শর্তে, এই একটা ধারা রেখা দিছে। কিন্তু আমার ধারণা 99.99% জামাই বর এরা জানেই না যে 18 নম্বরের একটা ধারা আছে এবং ওইটাতে এইটা আছে। এটা আমার ধারণা। আপনারা আমার এই কথা শোনার আগ পর্যন্ত আপনারাও তো অনেকে জানতেন না, ঠিক না, যে এখানে একটা 18 নম্বরের একটা ধারা আছে, ওই ধারার মধ্যে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হচ্ছে। মানে কি তালাকের অধিকার স্ত্রীকে দেওয়া হচ্ছে মানে কি? সরকার এটা বুঝলো কেমনে? ওই যে সরকাররা যদিও পুরোপুরি ইসলামী অনুশাসন মানে না এবং ওই ল্যাংরা লুলা টাইপের মানে ইসলামী জ্ঞানীদেরকে দিয়ে এগুলো করায়, কোনো শিক্ষিত বিজ্ঞ প্রাজ্ঞ আলেম দিয়া করায় না। দেখবেন কাজীগুলা, আমি জানি না আপনাদের অঞ্চলে কারা, আমাদের অঞ্চলের কথা শোনাচ্ছি, বা আমি যত জায়গায় গিয়েছি দেখেছি কাজীগুলা সবগুলো অশিক্ষিত, জেনারেল শিক্ষিত বা অল্প স্বল্প কিছু পড়ছে, যেহেতু সার্টিফিকেট লাগে আলিয়ায় অল্প স্বল্প কিছু পড়ছে, কিছুই বুঝেন নাই বেচারা। শরীয়তের বিধান, বিবাহ সংশ্লিষ্ট জরুরি বিধানগুলোও জানে না, তালাক সংশ্লিষ্ট জরুরি বিধানগুলোও জানে না, এদেরকে কাজী বানায় দিছে। ঠিক এরকম লোক দিয়েই আবার এই কাবিননামা প্রণয়ন করেছে। এই কাবিননামার মধ্যে 18 নম্বর ধারা এটা কেন রেখেছে? কারণ ওই যে মৌলবী তো কিছু টুকটাক তো পড়ছে, টুকটাক কিছু দরবারি মৌলবী তো আছে, এদের থেকে শুনছে যে শরীয়তের বিধান অনুযায়ী স্বামী তো তালাকের মালিক, কিন্তু স্ত্রীকে অধিকার দিতে পারে। এটাকে আরবিতে বলে আত-তালাকুল মুফাওয়াদ বা তালাকুত তাফওয়িজ, বা বাংলায় অনেকে সংক্ষেপে কয় তফি তালাক। তফি তালাক, তফি তালাকের নাম শুনছেন আপনারা? মানে তাফওয়িজ তালাক, তাফওয়িদ। আর তাফওয়িদ মানে হলো অর্পণ করা, মানে তালাকের অধিকারী এবং তালাকের মালিক তো হলো স্বামী, কিন্তু স্বামী চাইলে তার এই তালাকের অধিকারটা তার স্ত্রীকে অর্পণ করতে পারে, দিতে পারে, যে তুমি নিজের উপরে তালাক গ্রহণ করতে পারো, আমি তোমার এই অধিকার দিলাম। এইভাবে যদি স্বামী মৌখিকভাবে বা লিখে বলে, লিখে অধিকার দেয়, তাহলে স্ত্রী অধিকার পাওয়া যায়। এটাকে বলা হয় অর্পিত তালাক। কি তালাক? আত-তালাকুল মুফাওয়াদ বা অর্পিত তালাক। আত-তাফওয়িদ এগুলা উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম বুঝে যে মাসদার ইসমে ফাইল বা ইসমে মাফুলের অর্থে ব্যবহার হয়। তালাকুত তাফওয়িজ, তাফওয়িজ মানে হলো আত-তালাকুল মুফাওয়াদ, অর্পিত তালাক। এই অর্পিত যেহেতু অর্পণ করা যায় তালাককে, এটা এরা শুনছে, এজন্য 18 নম্বর ধারায় বাধ্যতামূলক এটা রাইখা দিছে, জানানোরও দরকার পড়ছে না, জানছেও না। ম্যাক্সিমাম বিবাহিত ছেলেরা জানেই না যে ওখানে কি কি ধারা আছে, জীবনে পড়েও দেখেন না, পড়ায়ও না, কি কি রাখছে ওখানে। 18 নম্বরে একটা ধারা আছে। এই ধারাটার মধ্যে এই যে মূর্খ কাজীরা, এরা এদের মন মতন বারবার লিখতে হতো, যেহেতু কষ্ট লাগে, তো এত বড় একটা সিল বানায় নিছে। কত বড়? এত বড় একটা সিল। এই সিলের মধ্যে মানে লেখছে ওই মুখস্থ কিছু বলি। এমনকি আমি আশ্চর্য হয়েছি, কোথাও কোথাও দেখেছি দ্বিতীয় বিয়া করলো স্ত্রী তালাকের অধিকার হবে, এইটাও লেখা রাখছে ওখানে। নাউজুবিল্লাহ। অথচ দ্বিতীয় বিবাহ করে এটা শরীয়ত সম্মত একটা হালাল জিনিস না? এই হালাল জিনিস করলো স্ত্রী দ্বিতীয় তালাকের মানে স্ত্রী নিজের উপরে তালাক গ্রহণের অধিকার পাবে, এটা লেখা রাখছে। এগুলা মুখস্থ কিছু দিয়ে দিছে, এটা করলে ওইটা করলে ওইটা করলে, হা এটা লিখে দিতেছে, ছেলে জানেও না। আচ্ছা, এটা একটা জটিলতা, জানেই না। দ্বিতীয় আরেকটা জটিলতা আছে বড়, এটা তো বিশাল বড় জটিলতা, এটাও বড় জটিলতা, এটাও বিশাল, ওইটাও একটা বিশাল বড় জটিলতা। সেটা কি? সেটা হলো বহু জায়গায় এমন হয়, বরং অধিকাংশ জায়গায় মনে হয় এমন হয়, কাজীরা তো তাড়াতাড়ি আইসা পড়ে। আর এই কাজীগুলা ওই যে বললাম, একে তো হলো মূর্খ, 2 নাম্বার হলো শুধু আবার কাজীগিরি দিয়ে তো পেট চলে না, দোকান থাকে, এটা থাকে সেটা থাকে, তাড়াতাড়ি লেখা লুখে আর যাইতে হয়, তাড়াতাড়ি লেখালেখি করা। তো এই জন্য বিবাহের আগে এরা কাবিননামা পুরো করে ফেলায়, লেখালেখি পুরো করে ফেলায়, সাইন টাইন নিয়ে ফেলায়। বিবাহের আগে বলছি কেন? কারণ এই সাইন টাইন দেওয়ার নাম বিবাহ না। বিবাহ হইল ওই যে সুন্নতি খুতবা পড়বে, বা খুতবা না পড়লেও হয়, কিন্তু মাসনুন তরিকা হইল খুতবা পড়বে, খুতবার পরে স্বামীকে প্রস্তাব দেওয়া হবে বা স্ত্রীর পক্ষকে প্রস্তাব দেওয়া হবে, এরা কবুল করবে। ওই যে বলি না আমরা, অমুকের মেয়ে অমুককে এত টাকা মহরে বিবাহ দেওয়া হইল, আপনি কি কবুল করলেন? বলল কবুল, এখন এসে বিবাহ হইল।
আর যদি 36 ঘন্টা আগেও কাবিননামা লিখে ফেলায়, ওখানে কিছুই হয় নাই। কথাটাকে ভাই আমি পরিষ্কার করতে পেরেছি? কাবিননামায় স্বাক্ষরের নাম বিবাহ, নাকি ওই যে ইজাব কবুলের নাম? ইজাব মানে প্রস্তাব, কবুল মানে গ্রহণ করা। অনেক এলাকায় এটা কয় সরা পড়ানো। কি পড়ানো বলে? এই সরা পড়ানো হলে বিবাহ হয়, এর আগে বিবাহ হয় না। এবার লেখালেখিটা যদি ওই যে ছেলের সাইন নিচ্ছে, 18 নম্বর ধারার বাবদ সাইন নিচ্ছে, সব জায়গায় সাইনটা নিয়ে নিচ্ছে, সাইনটা যে যখন ছেলেটা দিচ্ছে যে আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার দিচ্ছি, একটা তো হলো জানেই না, দিতেছে যে ধরলাম জানে 18, এই যে আজকেই জেনে গেলেন আপনারা সবাই যে 18 নম্বরের একটা ধারা আছে, এটা জেনে রাখাও দরকার। আমি কিছুক্ষণ পরে বলছি এই ধারাটা বর্তমান প্রেক্ষাপটে রাখাও দরকার, এটা আমি কিছুক্ষণ পরে বলছি। ধরেন ছেলে জানেই, কিন্তু জানার পরও বিবাহের আগে যদি ছেলে 36 বারও সাইন করে দেয়, 10,000 বারও সাইন করে, এটা হবে না। কেন হবে না? কারণ যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত তালাকের মালিক এই ছেলে নিজেই তো না। কথাটা বুঝেন নাই? যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত কি এই পোলা যে বিবাহ করতে যাচ্ছে সে নিজে তালাকের মালিক? ধরেন আপনি বিয়া সারা রাস্তা দিয়ে একটা বেডি যাইতেছে, বেডিরে দেখে আপনার ভাল লাগে নাই, বা বেডি আপনার মনে করেন হিল জুতো আছে না চোখা, এটা দিয়ে আপনার পায়ে পাড়া দিছে, একটা গুদ্দা লাগছে, তা আপনি বললেন তোরে তালাক দিয়ে দিলাম, বেডির উপরে তালাক হইব? হইতো না। কেন হবে না বলেন তো? বিয়াই হয় নাই। বিয়া না হলে তুমি কি আরেকজনের বউরে আরেক বেডিরে তুমি কেমনে তালাক দিয়ে দিবা? কি বুঝলাম আমরা? বিবাহের আগে মানে এই পুরুষ নিজেই তো মালিক হয় না তালাকের। যখন সে নিজেই তালাকের মালিক না, তখন সে আবার এইটা আরেকজনের মালিক বানাইবো কেমনে? কথাটা বুঝেন নাই? আপনার কাছে যেই টাকা না আছে সেটা আপনি আরেকজনের মালিক বানাই দিলে হইলো? ওই যে ফিকহের কিতাবে আছে, কেউ ধরেন মাছ বিক্রি করতেছে, তো কইতেছে 1 খেও মাছ বিক্রি করলাম। কয় খেও? 1 খেও। এটা বিক্রি জায়েজ নাই, কারণ এই খেও ধইরে উঠানোর আগে জানা হতো নাই কয়টা ধরবে, আর নিজে অত মালিক হয় নাই। নিজে মালিক হওয়ার আগেই তুমি মাছ বেচে ফেলাও কেমনে? বুঝেন? তো এখানেও যখন সরা এখনো পড়ানো হইল না, ইজাব কবুল প্রস্তাব দেওয়া এবং গ্রহণ করে এটা এখনো সম্পন্ন হলো না, তো এখনো পর্যন্ত তো স্বামী নিজেই, বা স্বামী তো হয় নাই, এই ছেলে নিজেই তো স্বামী হয় নাই, নিজেই তালাকের মালিক হয় নাই, তাহলে সে কি আবার স্ত্রীকে তালাকের মালিক বানাইতে পারবে? কিন্তু দেখবেন ম্যাক্সিমাম জায়গায়, বহু জায়গায় এমন হচ্ছে, বিবাহের আগেই পুরা করে নিচ্ছে, এর আলোকেই দেদার সে এখন আবার তালাক দিচ্ছে। তৃতীয় মূর্খতা দেখেন, এই তালাক আবার এই ডিভোর্স দেওয়ার দরকার পড়বে, তো এই কাজীগুলোর ডাইকে আনে যে ডিভোর্স দেওয়াইতে চাই, তো ডিভোর্সের ভিতরে এদেরস একটা সাজানোই থাকে লেখা। আচ্ছা বলেন, সকলের জীবনের সমস্যা, সংকট, পেরেশানি বা কেন তালাক দিচ্ছে সবার জীবনে সেম কাহিনী? কথাটা বুঝতেছেন? কোন বেডি বেডারে মানে বেডার থেকে ছুটতে চাইতেছে, এটা এর এক ধরনের সমস্যা হইতে পারে। বেডা নাক ডাকে, কি ডাকে, মানে কথায় কথা কইতেছি আর কি। অথবা ধরেন আরেকটা করে খাওয়ান দেয় না, মানে জামা কাপড় দেয় না, পরকিয়া করে, দুর্ব্যবহার করে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। আরেকজনের আরেক সমস্যা হইতে পারে না, কিন্তু না, এর একটা গদ লেখছে 10 কিলোমিটারের। কয় কিলোমিটার? 10 কিলোমিটার একটা গদ লিখে রাখছে, আন্দাজে হাবি জাবি দিয়ে জিনবুতে কি কি লিখে দিছে আল্লাহ জানে, মাথায় যেটা দিচ্ছে জিনে ওইটাই লিখে রাখছে। লেখার পরে খালি ওখানে কিছু নামগুলো খালি বসায় দেয়। কি আশ্চর্য কথা! আচ্ছা বসাইছে, বসায় ওখানে আবার দিয়া দেয় 3 তালাক, আবার বায়ান শব্দ লেখা দেয়। কি লিখে দেয়? 3 তালাকও লেখে, বায়ানও লেখে। কত গভীর, কত সংকট! চিন্তা করেন। তালাক যে বলেছি গত সপ্তাহে, এটা বলতে ভুলে গেছি, তালাকের ভিতরে প্রকার হলো 3টা। কয়টা? 3টা। মারাত্মক হওয়ার দিক থেকে 3টা প্রকার। একটা প্রকারকে বলা হয় রজিই তালাক। কি বলা হয়? রজিই। রজিই মানে হলো ফেরত যোগ্য। কি যোগ্য? মানে যেই তালাকের পরে স্ত্রীকে ফেরত নেওয়া যায়। এটা কোন তালাক? স্বাভাবিক শব্দে যদি তালাক দেয়, শুধু বললে আমি তালাক দিলাম, বাস এতটুকু বললে, কোনো সংখ্যা বলে নাই, কিছু বলে নাই, তাহলে একটা হবে এবং রজি হবে। আবার রজি বললেও রজি হয়, কোনো ভিন্ন শব্দ না উল্লেখ করে শুধু তালাক বললেই রজি হয়। কথা বুঝতেছেন? এই 1 তালাক দেওয়ার পরে আবার ফেরত নেওয়া যায়, বা 2 তালাকও যদি দেয়, যদি বলে 2 তালাক দিলাম, তাহলে এটা রজি তালাক হয়। এটা হলো রজি তালাক, ফেরত যোগ্য। আরেকটাকে বলা হয় বায়ান তালাক। বায়ান তালাক ফেরত যোগ্য না। বায়ান, যেমন বললো 1 তালাকে বায়ান দিলাম, বা একটা বায়ান তালাক দিলাম, বা বায়ান তালাক দিলাম, তাহলে 1 তালাকে বায়ান হবে। এই ক্ষেত্রে স্ত্রীকে ওই যে ঋতু চলাকালীন বলছিলাম না গত সপ্তাহে, ফিরাই নিতে পারে না, বরং 3 ঋতু শেষ হবে, এর মধ্যে স্ত্রীর ভরণ পোষণ দিবে, কিন্তু স্ত্রীকে আর ফেরত নিতে পারবে না, নেওয়া সম্ভব না।
এটা বিচ্ছিন্ন, বায়ান মানে বিচ্ছিন্ন, এই তালাকটা বিচ্ছিন্ন তালাক। তো 3 ঋতু শেষ হবে, পুরাপুরি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে। বাকি যেহেতু 2টা পর্যন্ত দিছে বা 1টা দিছে, এখন আবার নতুন করে বিবাহ করে নিতে পারবে। বাকি মালিক থাকবে, আর ওই পরের তালাকগুলো 1টা বা 2টার মালিক থাকবে। এটাকে বলে বায়ান তালাক। আর আরেকটাকে বলা হয় তালাকুল মুগাল্লাজ, নিকৃষ্ট তালাক, মারাত্মক ভয়ঙ্কর তালাক। এটা হলো 3 তালাক দিয়ে দিলে। এই 3 তালাক দিয়ে দিলে বউরে আর বিবাহ করলেও হয় না। 3 ঋতুর পরে নতুন করে বিয়া করলে হবে না, অন্য জায়গায় বিয়া হয়ে যাবে স্বাভাবিক। যেমন একটা মানুষরে অন্যায়ের কারণে শাসন করতে চায়, তো একটা শাসন হলো বকাঝকা করা, একটা স্তর। অল্প অপরাধ করছে, বকাঝকা করে দিল। আরেকটা অপরাধ আছে আরেকটু বেশি, তো একটু মাইরা মুইরা হাত পা ভেঙে দিল, এইটাও মানুষটা বাইচা থাকে। কিন্তু মনে করেন এমন অন্যায় করছে, বা অন্যায় যেমনই করছে, এর শাস্তি দিয়ে দিল, চূড়ান্ত শাস্তি, মাইরা ফেলাইলো, তাইলে কি আর এর জীবিত করা সম্ভব? ঠিক একইভাবে স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, আর উচিত ছিল 4 স্টেপ ফলো করে 1 তালাক দেওয়া। সে একটা দেয় নাই, 3টা দিয়ে দিছে। 2টা দিত, হাত পা ভাঙিয়ে দিত, ওইটাও দেয় নাই। সে 3টা দিয়ে দিছে, আর মানে হলো স্ত্রীর হত্যা করে ফেলছে। এর যেমন আর জীবিত করা যায় না, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর লই আর খাওয়ান যায় না। এটাই বিধান, কোরআন মাজিদের বিধান, হাদিসের বিধান। হ্যাঁ, কোরআনের সাথে সাথে আরেকটা শব্দ এসছে যে এই স্ত্রী তো বিধান হইলো অন্যত্র এর বিবাহ হয়ে যাবে। অন্যত্র বিবাহ হইছে, ওখান থেকে স্বাভাবিকভাবে আবার ধরেন ওই স্বামী আবার তালাক দিয়ে দিছে, আরে বা ওই স্বামী মরে গেছে, ওখানকার সময়সীমা পুরো হওয়ার পরে আবার চাইলে আগের স্বামী বিবাহ করতে পারবে। এখন এইটারে ওই কাজীগুলায়, ওই মৌলবীগুলা কমে এলেম বদমাস, ওগুলা আবার এটার একটা নিয়ম বানাইছে, এটার নাম দিয়েছে হিল্লা বিবাহ। কি বিবাহ? এটা অত্যন্ত নিকৃষ্ট কথা। হাদিস শরীফে এসেছে, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সকল পুরুষদের উপরে যারা নিজেরা হিল্লা করে, মানে নিজে পাড়ার মতন ভাড়ায় খাটতেছে, এর উপরে আল্লাহ দিছেন, অভিশাপ দিছেন। আর যার জন্য হিল্লাটা করা হচ্ছে, ওই যে স্বামীর কাছে আবার ফেরত নেওয়ার জন্য, এই সবগুলার উপরে আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলবেন না, এসব একটু শরীয়তের বিধান না, এর পৃথক হয়ে যাবে। এবার দেখেন ওই কাজীরা, মেয়েরা যখন বলে যে আমি ডিভোর্স দিতে চাই, এখানে সে 3টাই দেয়া দেয়, কি মূর্খতা! অথচ 1টা দিলেও হইতো। ধরেন আগের স্টেপগুলো সঠিক আছে, ওই যে বিবাহের পরে ছেলের থেকে সাইন নিয়েছে, জানায়া সাইন নিয়েছে, পড়ায়া সাইন নিয়েছে, তাহলে তো সঠিক, স্ত্রী মালিকানা পাইছে। সেখানেও মালিকানা একটা, রাজি তালাক, একটা বায়ান তালাকের দরকার ছিল, কিন্তু না, এগুলো কিছুই করে না। এখানে আইসা আবার 3টে লিখে দেয়, একটা দিয়ে দিলে হয়তো আবার ফেরত যাওয়ার সুযোগ হইতো। পরে আবার যদি এই কাজীদেরকে টাকা টোকা দেয় না, তো আবার মানে কাবিন করে। তো পুরা হারামের উপরে চলছে, কত মানুষ যে বর্তমানে হারামের উপরে চলছে। আমার ভাইয়ের এগুলো রোকা না গেলে এত জঘন্য পর্যায়ের অবস্থা, এটা তো একটা দাজ্জালের মিশনের মতন মনে হয়। দাজ্জালের একটা বৈশিষ্ট্য হইল, দাজ্জালের যে বাহিনী থাকবে, এই বাহিনীতে ইহুদিরা থাকবে এবং জারজ সন্তানেরা থাকবে। দাজ্জালের বাহিনী কারা হবে? ইহুদি এবং জারজ সন্তান। এই যে এরা যে এদের দেশে লিভ টুগেদার চালু করেছে, ফ্রি সেক্স, ওদের দেশে বিবাহ শাদী নাই, বিবাহের ধার ধারে না। এই যে এরা এগুলো যে করেছে, জারজ সন্তান পয়দা করছে, সিঙ্গেল মাদার, মানে বাপ জানা নাই, এই জন্য মায়ের নামে আইডি হবে এবং সিঙ্গেল মাদার বলে ওগুলারে। বাপ তো জানা নাই, 10 জনের লগে যায় এই শয়তানটায়, দুশ্চরিত্রা, চরিত্রহীনা যায় 14 জায়গায়, তো পোলাকার কেউ তো জানে না, এই জন্য এটারে বলে সিঙ্গেল মাদার, মানে মার এই পরিচয় বাচ্চা গড়ে উঠবে। এরা যে এদের দেশে গুলো করেছে, পরিকল্পিত করছে গুলা, দাজ্জালের বাহিনী বানাইতে হবে তো। কিন্তু আমরা জেনে না জেনে এগুলোর ভিতরে দাখিল হচ্ছি, এই জন্য বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। শেষ করছি কথা, অবশ্যই 18 নম্বর ধারাটা কথাটা পূর্ণাঙ্গ হয় নাই, আরেকটু মানে খোলাসা করতে হবে, ইনশাআল্লাহ আগামীতে করব। আরেকটা কথা এখানে জেনে যাওয়া দরকার, এই 18 নম্বর ধারাটা অবশ্য রাখাও দরকার এই হিসেবে, এই জমানায়। কেন বলেন তো? এই জমানার পুরুষগুলো আবার সবগুলো একবারে সাক্ষাৎ ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালামের খালাতো ভাই না, বন্ধু তো, শয়তান। বহু ফ্যামিলিতে এমন আছে বিবির কোনো হক আদায় করে না, সুন্দর বিবি রেখা আবার গিয়ে একটা কাইল্লা একটা বেডির লোকে গিয়ে পরকিয়া করছে না, এরকম গাঞ্জা খায়, মদ খায়, ভালো করে বউরে পালেও না, সারেও না। এই জমানা এগুলো ভয়াবহ আকার ধারণ করেছে বহু ফ্যামিলিতে। শুধু স্বামী জুলুম করে এমন না, বউ মানে শাশুড়ি জুলুম করে, শ্বশুর জুলুম করে, ননদ ননসরা জুলুম করে।
তো এই গজবের জমানাও চলছে, কারণ সব জায়গা থেকেই তো দিন বিদায় নিছে। আমি তো বারবার বলছি যে দিনের ভিতরে থাকা এমন যেমন নাকি মাছ পানির ভিতরে নিরাপদ আছে। একটা মাছকে যেমন পানি থেকে বের করে ফেললে মারা যাবে, দিন ইসলাম থেকে যেই জাতি বের হবে, মুসলিম হোক অমুসলিম হোক, এদের জীবনে শান্তি শৃঙ্খলা কোনো কিছু থাকবে না, গজব হয়ে যাবে, জাহান্নামের জীবন হবে। আপনি যদি দেখেন ইউরোপ আমেরিকার চাকচিক্য, এদের এই জীবন সুন্দর না তো? আপনাকে খোঁজ নিয়ে দেখেন এদের এটা কেমন জীবন। এদের অন্তরগুলো টুকরো টুকরো হয়ে রয়েছে, ভাগ ভাগ হয়ে রয়েছে। সন্ধ্যার পরে স্বামী যাচ্ছে এক নাইট ক্লাবে, স্ত্রী যাচ্ছে আরেক নাইট ক্লাবে, মেয়ে যাচ্ছে আরেক জায়গায়, ছেলে যাচ্ছে আরেক জায়গায়। 18 বছর পর্যন্ত ছেলে মেয়েরা দেখাশোনা করতে পারে, কিছু বলতে পারে। 18 বছরের পরে ছেলেরে কোনো আকাম কুকামের জন্য বাবা যদি থাপ্পড় দেয়, তাহলে বাবার জেল হয়। 18 বছরের পরে মেয়ের যদি বাবা একটু শাসন করে, তাহলে মেয়েকে মানে মামলা দায়ের করলে বাবার জরিমানা হয়, জেল হয়। তাহলে বলেন তো এগুলো মানুষের জীবন না জানোয়ারের জীবন? শুধু ছোট্ট থাকতে বাচ্চার সাথে আমার সম্পর্ক, বড় হলে সম্পর্ক নাই, এটা কি মানুষের বিষয় না জানোয়ারের বিষয়? একটা গরু তার বাচ্চারে চিনে কয়দিন? আরে যতদিন ছোট্ট থাকে, বড় হলে গরুটা চিনে এটা এটার বাচ্চা। বরং মুরগির বাচ্চা যতদিন ছোট ততদিনে, একটু বড় হলে দেখবেন মুরগি খালি ঠোকরায়, ওটার লগে যেন না হাঁটে, কারণ এরা আবার ডিম দিতে হবে, আবার এর জামারি কাছে যায়। তো ওরা তো এরকম নিজেদের জীবনগুলোর তেমন বানায় নিছে। তাহলে এগুলো কি মানুষের জীবন না জানোয়ারের জীবন? এটা কেন? ইসলাম থেকে যত যে বের হবে, এই হিসাবে এই জমানায় আবার যেহেতু সব জায়গা থেকে দিন বের হয়েছে, পুরুষদের ভিতরে ভীষণ রকমের জালেম আছে। জালেম, ওই যে বললাম বাইরে বিড়ালের মধ্যে, কিন্তু বউর কাছে একটা রোস্তম, বীর বাহাদুর, যা তা আচরণ করছে, যেভাবে সেভাবে আচরণ করছে, শারীরিক প্রহার করছে, নির্যাতন করছে, হারাম। এই যেগুলো যে করছে, এখান থেকে মেয়ের আবার ছুটবে কিভাবে? এই জন্য এই জমানায় 18 নম্বর ধারাটাও রাখা দরকার, বা কেটারে সুন্দর করে শুদ্ধ করে রাখা দরকার। এরপরে মেয়েদের পক্ষ থেকে প্রয়োজনে ডিভোর্সও দেওয়া দরকার, দেওয়া যাইতে পারে। এই ক্ষেত্রে জরুরি যেটা, সেটা হলো কোনো বিজ্ঞ মুফতির সাথে পরামর্শ করে নেওয়া। একজন বিজ্ঞ মুফতির কাছে যাবে, ওই মূর্খ কাজীগুলার কাছে না। বিজ্ঞ মুফতির কাছে যাবে যে এই জুলুম নির্যাতন করছে, আমারে ভরণ পোষণও দিচ্ছে না, আমার সুন্দর মতো রাখছেও না, আমার বিদায়ও দিচ্ছে না, আমি কি করতে পারি, আমি কি করবো শেখ? তখন বিজ্ঞ মুফতি সাহেব এর সমাধান বাইর করে দিবে। সমাধান আছে। যদি 18 নম্বর ধারাও না থাকে, যদি এইভাবে স্ত্রীকে তালাকের অধিকার নাও দেওয়া হয়, তবু এদের বিধান আছে। আমাদের আল্লাহ তাআলা হযরতের কবরকে নূর দিয়ে ভরা দেন। আমাদের বড় এক বুজুর্গ ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন, ফকিহ ছিলেন, হযরত আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। বিশাল বড় আলেম, বিশাল বড় আলেম। বরং ওনারাই শুধু আলেম বললে ভুল, ফকিহ ছিলেন, ফকিহ, পীর ছিলেন। শুধু পীর না, পীরদের সংশোধক ছিলেন, সংশোধনকারী ছিলেন, মুসলেহ। তো এই হযরত একটা দারুণ কিতাব লিখেছেন। এই কিতাবটা লিখতে গিয়া হযরত আরবের মালিকি মাযহাব, অন্যান্য মাযহাবের সহায়তা নিয়েছেন। আল হিলাতুন নাজিজা লিল হালিলাতিল আজিজা, অক্ষম স্ত্রীদের জন্য একটা মানে সমাধান। ওটার আলোকে ওটার মধ্যে বিস্তারিত আছে। তো সমাধান আছে, দরকার হলো বিজ্ঞ মুফতির কাছে যাওয়া। আমরা এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি বিজ্ঞ মুফতির সাথে পরামর্শ করা ছাড়া কেউ কারো মেয়ের ডিভোর্স দেওয়ায় নিয়ে আসে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্স হয় না, বরং 99% ক্ষেত্রে ডিভোর্স হয় না। তখন কি হইলো, এই মেয়ে এখনো আগের স্বামীর বিবাহিত স্ত্রী রয়ে গেছে, এখন এর আরেক জায়গায় বিয়া দিয়ে দিচ্ছে। যা করবে সব জিনা হবে, যত সন্তান হবে সব হারামজাদা হবে। ভয়ানক বিষয় না? আল্লাহ তাআলা আমাদের এই জরুরি ইলমগুলো সবাইকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।